গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। মামনি অফিসিয়াল চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, সকালবেলায় তো মন্দিরে এসেছি আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে 5:30টায় উঠেছি, দিয়ে 6টার আগেই চলে এসেছি রেডি হয়ে একবারে মন্দিরে, কারণ আজকে হচ্ছে শনিবার। আর তাই বড় বাবার মন্দিরে তো আজকে অনেক কাজ থাকে, তাই সকাল সকালই এলাম। আর দেখো, এসে আমি যে সমস্ত বাসনগুলো আগে মাজবো সেগুলোকে একটু বাইরে রেখে এসেছি। আর এখানে যে ফুলগুলো ছিল সেগুলোকেও আমি, বাসি ফুলগুলোকে বাইরে ফেলে দিয়েছি। আর দেখো, এইখানে ঝুড়িটার মধ্যে কতটা দেশলাই ছিল। সেই দেশলাইগুলোকে না আমি একটা চিকচিকির মধ্যে বেঁধে দিয়েছি, কারণ সবাই তো পুজো দিতে আসে আর দেশলাইগুলোকে রেখে যায়, তাই অনেকটাই দেশলাই জমা হয়ে গেছে। দেখো, মন্দিরটা তো ভালো করে আমি মুছে নিয়েছি। আর এই দরজাটা তো মোছাই হয় না, কোনো দিনই মোছা হয় না বলতে গেলে। আমি এর আগে একবার মুছেছিলাম আর এই একবার মুছেছি। আর মাঝে মাঝে তো মা আসে মন্দির ধুতে, মাও দেখেছি মোছে না। তো এগুলোতে না সেই মাকড়সার জাল জাল মতন হয়ে গেছিলো, সেগুলোকে সব মুছে নিচ্ছি আমি এখন ভালো করে, তাহলে দেখতেও ভালো লাগবে। আর অনেক দিন ধরেই আমি ভাবছিলাম এই দরজাটাকে একটু ভালো করে মুছে নেব, কিন্তু সময় আর হয়ে উঠতো না। তাই আজকে সকাল সকালে এসেছি, যাতে ভালো করে মন্দিরটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারি। আর পাশে দেখতে পাচ্ছ তারা মা আর বজরংবলীর যে ছবিটা ছিল সেগুলোকেও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মন্দিরের ভেতরটা তো আমার পরিষ্কার করা হয়েই গেছে। আর এখন আমি বাইরেটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেব, তারপরে বাসনপত্রগুলো সব মাজবো, কারণ বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে করতে এদিকে অনেকটা শুকিয়ে যাবে, তাহলে আমি আলপনাটাও দিয়ে নিতে পারবো। তার জন্যই আর কি আমি আগেই এটা ধুয়ে নিচ্ছি। তো দেখো, জল দিয়ে তো আমি ভালো করে ধুয়েই নিয়েছি। আর এখন যাব বাসনগুলো মেজে নিতে। আর আজকে না, ওই পাশের যে টগর ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওখানে অনেকটাই ফুল ধরেছে দেখছি, এসেই দেখতে পেয়েছি। যেহেতু আজকে ব্রাহ্মণে পুজো করবে, তাই আমি আজকে মন্দিরে পুজো করে যাব না, একবারে কয়েকটা ফুল নিয়ে চলে যাব ঘরে। কারণ এই ফুলগুলো রাত পর্যন্ত ঠিক থাকবে না, মানে টাটকা থাকে না, তার জন্যই আমি ঘরে নিয়ে যাব। আর মন্দিরে যেহেতু রাতে পুজো হবে, ততক্ষণে ফুলগুলো তো একদম মানে মুরছে যাবে, তাই আমি ঘরে নিয়ে যাব। ঘরে ঠাকুরকে কটা ফুল দিয়ে ভালো করে পুজো দিতে পারবো। তো দেখো, বাসনগুলো তো আমি সুন্দর করে মেজে নিয়েছি। এখন আমি সব থালা বাসনগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আজকে মন্দিরের কাজটাই অনেকটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো এরপর একটু আলপনা দিয়ে নিই। দেখো বন্ধুরা, আলপনা দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। আলপনা দিলে পুজোর দিনে খুব ভালোই দেখতে লাগে মন্দিরগুলো। তো যাই হোক, মন্দিরের তো সমস্ত কাজ কমপ্লিট করেই নিয়েছি। আর কয়েকটা ফুল পেড়ে ঘরে তো নিয়ে এসেছি, ঘরে রেখে দিয়ে এখন ঘরের সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নেব। মন্দিরের কাজ আর ঘরের কাজ দুটোই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। আর হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে অনেক দিন ধরেই আমি ব্লগ করছি, কিন্তু বাপের বাড়ি মানে আমার বাবার বাড়িতে তোমাদেরকে দেখানো হয় না। আজকে অনেক দিন পর আমি যাব বাবার বাড়ি, তো সেখানেও গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। আর দেখো, এখন যাব না, আমি দুপুর বেলায় যাব, কারণ মা তো আজকে শনিবার উপোস থাকবে, তাই ঘরে অনেক কাজ থাকে, সেগুলো সব আমি করে রান্না বান্না করে তারপরে আমি খাওয়া দাওয়া করে যাব দুপুরবেলায়। তো দেখো, ঘরটাকে আগে সুন্দর করে আমি মুছে নিচ্ছি, আর ওদিকে আমার বাসন মাজা আর কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এখন আমি শিল নোড়া বঁটি এগুলোকেও সব ভালো করে ধুয়ে নেব। আর মায়ের সাথে আমি একটু কথা বলছিলাম, কারণ এই শিল নোড়াগুলোকে যে আমি একটা কাপড় দিয়ে মুছবো সেটাই পাচ্ছিলাম না। তো মা বলল যে ওই সাদা কাপড়টা দিয়ে মুছে ফেল, পরে ওটাকে কাঁচা হয়ে যাবে। তো সেটাই আমি করছিলাম। তো দেখো, সব ধুয়ে নিয়ে এখন আমি ঘরটাকে একটু মুছে নিই, মুছে নেওয়া হয়ে গেলেই আমার প্রায় কাজই কমপ্লিট হয়ে যাবে। তারপরে একবারে স্নান করে নেব।
স্নান করে দেখো আমি একবারে পুজো দিতে এসেছি। আর ওই যে বললাম টগর ফুল নিয়ে এসেছিলাম, দেখেছো মন্দিরটাকে আমি ওই টগর ফুল দিয়ে সাজিয়েছি। আগের দিনের কয়েকটা গাঁদা ফুল ছিল, সেগুলো না ভালো নেই। আর মা কিনে নিয়ে এসেছিলো ফুলগুলোকে ভালো করে দেখেনি, তো বাসি ফুল দিয়েছিল, তো সেগুলো দিয়ে তো আর পুজো দেওয়া যায় না। তাই আমি গাছ থেকে তুলে নিয়ে আসা এই টাটকা ফুল দিয়েই পুজো দিয়েছি। অল্প হলেও ভালো ফুল দিয়ে পুজো দিয়েছি, এটা জেনেই মনটা বেশ ভালো লাগে। তো দেখো আমি তো এখানে পুজো দিচ্ছিলাম, আর আমার মেয়ে তো এসব কাজ করতে আরও ভালোবাসে। তো ও দেখো আমার সাথে পুজো দিল, আর মন্দিরটা দেখো পুজো দেওয়ার পর ঠিক কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা পুজো দিয়ে এসে এই দেখো আমি এখন একটু খাবো। খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কচুরি আর একটু ঘুগনি। এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসা, নিরামিষ। তো খেয়ে তারপরে দেখো মাম্মাম সোনাকেও খাইয়ে দিয়েছিলাম, ওকেও খাইয়ে আমি চলে এলাম রান্না বান্নার কাজ করে নিতে। আর রান্না বান্নার জন্য আজকে যেহেতু সব কিছুই নিরামিষ হবে, ধোয়া মোছা হয়ে গেছে, তো তাই আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। আর পাঁপড়গুলো বেশ আজকে অন্য রকম দিয়েছে দেখো। আর ওইদিকে দেখো একটা বেগুন পোড়াতে দিয়েছি, ওর অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বেগুন আমি ভাজা করব, কারণ আমার বরমশাই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমার ছোট মেয়েটাকেও একটা বেগুন ভাজা দেব, ও খেতে ভালোবাসে। আর তাই একটা বেগুনের অর্ধেকটা আমি ভাজা করেছি আর অর্ধেকটা পোড়া করেছি। আর দুটো টমেটোমও পুড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি পোস্তও করে নিয়েছি, আলু পোস্ত, সেটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে ওই থালার মধ্যে উচ্ছে আর আলু কেটে রেখেছি, সেটাকেও এখন ভাজা করব। তাহলেই আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে উচ্ছে ভাজাটাকে আমি চাপিয়ে দিই। তো যে তেলটা ছিল অনেকটা ছিল বলে একটু তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি উচ্ছে আর আলুটাকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দেবো। কিন্তু আমাদের ঘরে নিরামিষ, যদি নিরামিষ না হতো তাহলে এর মধ্যে একটা দুটো পেঁয়াজ যদি কুচিয়ে দেওয়া হতো তাহলে খেতে আরও ভালো লাগে। কিন্তু এরকম করেও ভালো লাগে। আর নিরামিষের দিন তো পেঁয়াজ রসুন একদমই ছোঁয়া যাবে না, তাই আমি শুধু পাঁচ ফোড়নের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। তো এই আর মানে উচ্ছে ভাজাটা খেতে আমার শ্বশুরমশাই খুবই ভালোবাসে। এরকম করে উচ্ছে ভাজা রান্না করে দিলে আরও বেশিই ভালোবাসে। তো চলো উচ্ছে ভাজাটা এদিকে হতে থাকুক, আর ওদিকে আমি বাদবাকি কাজগুলোও কমপ্লিট করি। তো বন্ধুরা রান্না বান্না তো হয়েই গেছে প্রায়। আর এখন শুধু ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নেব, তারপরে যে সমস্ত বাসন আছে সেগুলোকেও একটু মেজে ধুয়ে নেব। তারপরে যাব মেয়েটাকে স্নান করাতে। তো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। যেহেতু বাড়ি যাব তো ওকেও তো স্নান টান করিয়ে রেডি করাতে হবে। সব মিলিয়ে একটু তাড়াহুড়ো আছে। আর এক প্যাকেট কুরকুরে ছিল, দেখতে পাচ্ছ তোমরা, সবটাই নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। এখন ফেলেই দিতে হবে, কী আর করব। জিনিস নষ্ট করতে তো একদমই ভালো লাগে না, কিন্তু এরকমভাবে নষ্ট হয়ে গেলে কী আর করা যাবে বলো। ওদিকে আমার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে এক ঝলক আমি রান্নাগুলো সব দেখিয়ে দিই আগে। তো বন্ধুরা চলো রান্নাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, আও, আর এই যে এর মধ্যে চিকচিকিটার মধ্যে পাঁপড় বেঁধে রেখেছি যাতে না মিয়ে যায়। আর এই দেখো এখানে হচ্ছে মুগ ডাল রয়েছে, একটু গাজর আর বিনস দিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আলু দিয়ে। আর এটাতে হচ্ছে আলু পোস্ত করেছি একটু মাখা মাখা করে, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে। এখানে হচ্ছে বেগুন পোড়া, পুড়িয়েছিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখেছি। আর এখানে হচ্ছে টমেটম পোড়া, এই দেখো কালো কালো ইয়েগুলো লেগে গেছে, তো কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর নুন দিয়ে। আর এটা হচ্ছে বেগুন ভাজা। তো আজকে আমাদের এই মেনু। আর এই দেখো এখানে হচ্ছে বাসনগুলো বার করে নিয়েছি আর কিছুটা পেছনে রেখে এসেছি। চলো এখন বাসন মাজতে যাবো। ঘরদোর সব ঝাড় দিয়ে তো পরিষ্কার হয়ে গেছে, বাসনটা মেজে মেয়েটাকে চান করাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো আমি এদিকে এসেছি বাসন মাজতে, আর বাসন মাজার জন্য এক বালতি জলও নিয়ে এসেছি। আর বাসন তো এদিকে আমি মেজে নিচ্ছি, আর আজকে একটু কাজের অন্য রকমই চটক আছে। কারণ হচ্ছে আজকে যেহেতু যাব বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে মেয়েরা যেতে কে না ভালোবাসে, সবাই খুব ভালোবাসে, তার জন্য আলাদাই একটা কাজের মধ্যেও এনার্জি রয়েছে। সব মিলিয়ে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে আমি যাব।
আর তোমাদের কাছেও দেখাবো। তো চলো, এখনও ব্যাগ প্যাকিং করা আছে, অনেক কাজই বাকি আছে। কথা বলতে বলতে ওদিকে আমার বাসন মাজাও সব হয়ে গেল, বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি সুন্দর করে। আজকে একটু মাথাতে শ্যাম্পুও করিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি একটা সুন্দর করে নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা তো মেয়েটার খুবই পছন্দ ছিল। ও যখনই জামাটা পেয়েছে তখন থেকে নিজে পরার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে পরিয়ে দিতে ও আরও খুশি হয়েছে। দেখো জামাটাকে নিয়েই ও খেলা করছে, কারণ এই জামাটাই ওর বেশি পছন্দ হয়েছে। শুক্রবারে আমি গেছিলাম হাটে, সেখান থেকে ওর জন্যে জামাগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর আমিও দুটো শাড়ি কিনেছিলাম। সেই ব্লগটা তোমরা পরে পাবে, কারণ আমার এডিট করা হয়ে ওঠেনি বলে এতদিন তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি। যাই হোক, ব্যাগপত্র তো রেডি হয়ে গেছিলো, আর মাম্মাম সোনাও ঘুমাচ্ছিল। খাওয়া দাওয়া করে এইটা দেখতে পাচ্ছ, আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে মেয়ে ছিল হাতে, তাই আসার সময় কোনো ব্লগ করতে পারিনি। ডাইরেক্ট একবারে ঘরে এসেই তোমাদের কাছে শেয়ার করছি। মেয়ে এসে তো খুব খুশি, মাও এখনও কাজ থেকে বাড়ি আসেনি, দাদাও বাড়ি আসেনি, তাই আমরাই ঘরে আছি। ঘরে শুধু বৌদি আছে। তো সবাই মিলে আমরা কত সুন্দর খেলা করছিলাম, আর মেয়েটা তো আলাদা রকমই খুশি, কারণ ও নতুন জায়গায় এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই মা চলে আসবে, তারপরে ওর খেলা আর দেখতে হয়। মা এসে তো আগেই ওকে কোলে নিয়ে থাকবে, কারণ মা বেশি ভালোবাসে। আর এদিকে দেখো মা এসেছিল, তারপর আমরা একটু পাড়ার এই মন্দিরটা দেখতে এসেছিলাম। এই মন্দিরে আমি ছোট থেকেই কালী পুজো দিই, কারণ এটা কালী মন্দির। তো ছোট থেকেই পুজো দিই, এখন খুব সুন্দর করে দিয়েছে, তাই আমি একটু দেখতে এসেছি। দেখো মার্বেল বসিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে। এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা কাকা, ওই জ্যাঠামশাই, উনিই করেছেন। খুব সুন্দর আর কি হাতের কাজ জানে। এই মূর্তিগুলো উনিই বানিয়েছেন। পাশে রয়েছে শিব মন্দির, এখানেও আমি শিবরাত্রির দিন পুজো দিতে আসতাম। তো দেখো মাম্মাম সোনা আর মা দুজনে মিলে কত সুন্দর প্রণাম করছে, সেটাই আমি তোমাদের ভিডিওর মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ওরা দুজনে তো খুব খুশি, আর আমার মেয়েটা তো এইসব জিনিস দেখলে আরও বেশি খুশি হয়ে যায়। ও চুপচাপ দেখছে, কারণ ও তো দেখেনি, হাত দিয়ে দিয়ে ছুঁয়েও দেখছে, কারণ ও তো ছোট, যে কোনো জিনিস ওর জানতে বেশি ইচ্ছা করে। আর বাচ্চারা দেখবে কোনো জিনিস দেখলে জানার কৌতূহলটা ওদের মধ্যে বেশিই থাকে। মন্দিরে তো আমরা অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণ ধরে ওখানে সোনাকে সব দেখাচ্ছিলাম। তারপরে দেখো এদিকে কত সুন্দর গাছে ফুল ফুটেছে, আর আমার বাপের বাড়ির দিকে এলে গাছপালা সুন্দর দেখা যায়, আমার তো খুব ভালো লাগে। আর তারপরে দেখো আমার সোনার বড় মা মানে আমার দিদা এসেছে। দিদা এসে ওকে আগে কোলে নিচ্ছিল। ও দিদার কাছে একদমই যেতে চায় না, কিন্তু কি হয়েছে এখন যাচ্ছিল। মা তো এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, তাই ওর কোলেও যেতে শিখেছে। আগে তো একদমই যেত না। তারপরে দিদা ওর জন্য ক্যাডবেরি চকলেট এসব নিয়ে এসেছিল, আর শুধু বলছে সোনা যেন মুখে না নিয়ে নেয়, কিন্তু খাচ্ছিল। মা ওকে একটু একটু ভেঙে দিচ্ছিল, আর ও খাচ্ছিল। আমিও দেখো ওকে বলছিলাম সোনা আমাকে একটু দাও, কিন্তু ও আমাকেও দিচ্ছিল। তো সব মিলিয়ে আমরা খুব এনজয় করছিলাম, কারণ অনেক দিন পর বাবার বাড়ি গেছি, তো মজা না করলে হয়। সবাই এসেছিল দেখা করতে, আমার সাথে না, বিশেষ করে আমার মেয়েটার সাথে। আমার সাথে তো এসেছিল, ওকে দেখার কৌতূহল সবারই বেশিরই থাকে, কারণ ও তো ছোট। আর ও এলে মা তো সবসময় ওকে কোলেই নিয়ে থাকে। তো দেখো সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। তারপরে হচ্ছে মা এসেছিল সন্ধে দিতে, আর সন্ধে শুধু মা একা দিচ্ছে না, এখানে সোনাও কোলে বসে রয়েছে, কারণ সোনা তো ছোট থেকে এসব করে, ওর খুবই ভালো লাগে। মা ওকে নিয়েই সন্ধে দিচ্ছিল, তাই আমি একটু তোমাদের কাছে ভিডিও করে দেখালাম। দেখো সোনা চুপ করে বসে রয়েছে, আর সব কিছু নিজের চোখেই দেখবে। দেখো তারপরে এখানে আমার বোনরা এসেছিল, বোনদের জন্যে বোন এসেছিল, তারপরে বোনের হাজবেন্ড, ওরা সবাই এসেছিল। তাই মা একটু চা করে দিচ্ছিল আর বিস্কুট দিল, সেটাই আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এতটাই রাখলাম, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।